যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানালাম, কে যে আমার কাঁদায় আমি কি জানি তার নাম, কোথায় যে হাত বাড়াই মিছে ফিরি আমি তাহার পিছে, সব যেন মোর লিখিয়েছে পাইনি তাহার দাম। এই বেদনার ধ্বংসে কোথায় ভাবি জনম ধরে ভুবন ভরে আছে যেন পাইনি জীবন ভরে। সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে, গভীর সুরে চাইনি চাইনি বাজে অবিশ্রাম। মৃত্যু সত্য, জীবনের প্রথম ও শেষ সত্য। আমরা যেদিন মায়ের গর্ভজল থেকে নেমে এসে জন্মাই সেদিনই তো আমরা জন্মাই না, মৃত্যু জন্মায় আসলে। আমরা যেদিন মায়ের গর্ভজল থেকে নেমে এসে জন্মাই ঠিক জন্মাই না, আসলে আমাদের মৃত্যু জন্ম নেয়। রবীন্দ্রনাথ মৃত্যু ভয়ে ভীত হতে কখনো দেখা যায়নি রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ মৃত্যুকে অস্বীকার করেন, মৃত্যুকে তিনি নিরঙ্কুশ সততা শ্রদ্ধা শুদ্ধ অন্তঃকরণ থেকে ভালোবেসেছেন। তার একটি লেখায় আমরা পাই, আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস বল, হাসির কানায় কানায় ভরা নয়নের জল।
মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। কাজের দিনে নানা কাজে থাকি, নানা লোকের মাঝে। কাজের দিনে নানা কাজে থাকি, নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারি আশায়, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে প্রকৃতপক্ষে কবি যারা মৃত্যুর প্রেমে পড়েছিলেন, তার কারণ এই নয় যে তিনি নৈরাশ্যবাদী বা জীবন বিমুখ। জীবনকে প্রবল প্রগাঢ়তায় ভালোবাসেন বলেই তার বিপরীত মেরু বা তার দোসর মৃত্যুকে এমন বারবার করে চাওয়া। মহারাক্ষস মৃত্যু জীবনকে গ্রাস করে চিরদিন বেঁচে রয়েছে। রবীন্দ্রনাথের জীবনের মৃত্যু মিছিলের কথা আমরা সকলেই জানি। সাল 1863, যখন তার মাত্র 1 বছর বয়স, তিনি তার ভাই বুধেন্দ্রনাথকে হারালেন। এরপর মাতা সারদা সুন্দরী, ভগ্নিপতি সারদা প্রসাদ, দাদা হেমেন্দ্রনাথ, বৌদিদি কাদম্বরী দেবী, ভাইজি অভিজ্ঞা, ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ, ভ্রাতুষ্পুত্র নীতীন্দ্রনাথ, স্ত্রী মৃণালিনী দেবী, কন্যা রেণুকা দেবী, পিতা দেবেন্দ্রনাথ, পুত্র সৌমেন্দ্রনাথ,
ভ্রাতুষ্পুত্র বিজেন্দ্রনাথ, দাদা বীরেন্দ্রনাথ, কন্যা মাধুরীলতা, দিদি শরৎ কুমারী, আরও একজন দিদি সৌদামিনী, ভ্রাতুষ্পুত্র দিবেন্দ্রনাথ, ভ্রাতুষ্পুত্রী প্রতিভা দেবী, মেজদা সোমেন্দ্রনাথ, দাদা সত্যেন্দ্রনাথ, নদাদা জ্যোতিরিন্দ্রনাথ, বরদা দ্বিজেন্দ্রনাথ, নাতি সুধীন্দ্রনাথ, দৌহিত্র নীতীন্দ্রনাথ, নদিনী স্বর্ণকুমারী দেবী, ভাগিনেয় সত্যপ্রসাদ, ভ্রাতুষ্পুত্র প্রীতীন্দ্রনাথ, নাতি দীনেন্দ্রনাথ, নাতি গগনেন্দ্রনাথ, ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ। এই তালিকা আরও হয়তো দীর্ঘ হতে পারত, কিন্তু সময় অবকাশে আমাদের এখানেই থাকতে হবে। একজন মানুষ যিনি ঋতু পরিবর্তনের মতো তার জীবনে মৃত্যু মিছিল এসেছে, পাতা ঝরার মৌসুমে যেমন পাতা ঝরে যায় এক এক করে, তেমনি তার জীবন থেকে এত ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক বলতে আমরা যা বুঝি, পরম আত্মীয় যারা, তারা সরে গেছেন। এ তো তার একেবারে পারিবারিক প্রেক্ষাপটের ইতিহাস আমরা তুলে ধরলাম, কিন্তু বৃহত্তর কবি, যার দেশ কাল সীমানা ছাড়িয়ে বিশ্বলোকের যিনি কবি, তার সাথে তো কত বিশ্বলোকের মানুষের চলাচলের পরিচয়, তারাও তো তার আত্মীয়, তাদের মৃত্যুও তাকে আঘাত করেছে। আমরা কবি উমিয়া চক্রবর্তীর একটি বিখ্যাত লাইন প্রায় শুনে থাকি, লাইনটি ভারী চমৎকার। মেলাবেন তিনি মেলাবেন ঝোড়ো হাওয়া আর পুরো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন। আসলে এখানে কবি উমিয়া চক্রবর্তী এই মৃত্যু চেতনা এবং ঈশ্বর চেতনা যেন এখানে মিলে যায়। এই পুরো বাড়ির সঙ্গে ঝোড়ো হাওয়ার যে মিলের সন্ধান, কোথাও থেকে তিনি পরমাত্মা ঈশ্বরের উপর সমর্পণ করেন। আর রবীন্দ্রনাথও তার এই মৃত্যু মিছিলের সমস্ত ভার যেন সেই জীবন দেবতার উপর সমর্পণ করে বলেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। অর্থাৎ রবীন্দ্রনাথ জীবনকে কখনো অস্বীকার করেননি, রবীন্দ্রনাথ জীবনকে ভালোবেসেছেন, রবীন্দ্রনাথ মৃত্যুকে কখনো উপেক্ষা করেননি, কখনো অস্বীকার করেননি। তিনি মৃত্যুকে স্বাগত জানিয়েছেন, মৃত্যুকে ধারণ করেছেন, মৃত্যুকে উদযাপন করেছেন। কেন উদযাপন করেছেন এরপরে গানে আমরা শুনব। হ্যালো একদিন যদি
আমরা হ্যালো আমরা রবীন্দ্রনাথের মৃত্যুকে উদযাপন করার কথা বলছিলাম। রবীন্দ্রনাথ অনেক গান লিখেছেন, সেই গান তার জীবদ্দশাতেই বিখ্যাত হয়েছে। সেই গান তিনি একাধিক নাটকে প্রয়োগ করেছেন। কিন্তু এমন একটি গান, যে গান রবীন্দ্রনাথ পালন করছেন, যে তিনি যতদিন জীবিত আছেন সেই গান যেন গাওয়া না হয়। ভাবতে কি অবাক লাগে না? কি চমৎকার লাগে না? এমন একজন স্রষ্টা, তিনি এমন একটা সৃষ্টি করেছেন যেটা তিনি বলে যাচ্ছেন, তার স্পষ্ট নির্দেশ যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমরা এই গানটা গেও না, আমি মারা গেলে পরে তারপর তোমরা এই গানটা গেও। কি ছিল গান? গানটি ছিল সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার। আরো একবার বলছি, সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, লও লও হে প্রপাতি। অসীমের পথে জ্বলিবে যদি ধ্রুব তারকার। মুক্তিদাতা তোমার ক্ষমা, তোমার দয়া হবে চিরপাথেয় চিরযাত্রা। হয় যেন মর্তের বন্ধন হয়, বিরাট বিশ্ব বাহু মেলিলয়। পায় অন্তরে নির্ভয় পরিচয়, মহা অজানার। যে গান রবীন্দ্রনাথ জীবদ্দশায় শুনতে চাননি, সেই গান কিন্তু রবীন্দ্রনাথের প্রয়াণে বহু জায়গায় বহুভাবে গাওয়া হয়। এবং প্রথম দুটো লাইন, সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার, যেন মনে হয় না বঙ্গোপসাগরের দিকে আমরা বসে আছি জীবনের পাড়ে, এবং সামনে অনন্ত সময়, অনন্ত মহাকাল, তাতে যেন তরণী ভাসাতে হয়। এই রবীন্দ্রনাথ যে কখন সময় সমস্ত কিছুর মধ্য থেকে ছাড়িয়ে মহাকাল, মহাসময় এর কাছে নিজেকে তুলে ধরেছেন, অন্য কোনো কবির লেখায় আমরা এভাবে পাই না। এবং মৃত্যুকে উদযাপন করার কথা যেটা আমরা বললাম, সেটা রবীন্দ্রনাথই পারেন, যার জীবনে সীমাহীন মৃত্যু এসেছে বলেই হয়তো তিনি তৈরি হতে পেরেছেন। আর অন্যান্য কবির লেখায় মৃত্যুকে নিজে হাহাকার, যে শঙ্কা, যে দুশ্চিন্তার কারণে দেখতে পাই। রবীন্দ্রনাথ কিন্তু শান্ত চিত্তে, স্নিগ্ধ চিত্তে মৃত্যুর অপরূপ সৌন্দর্যকে উপলব্ধি করেছেন। যখন দিলাম পায়ের চিহ্ন বাটে, আমি পাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন দিলাম পায়ের চিহ্ন বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমার নাইবা মনে রাখে, তারার পানি চেয়েছে, নাইবা আমায় ডাকে। যখন পড়বে না পায়ের চিহ্ন বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাটালতা উঠবে ঘরের দ্বার গোলা। আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলো। তখন আমার নাইবা মনে রাখলে, তারার পানি চেয়েছে, নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না পায়ের চিহ্ন বাটে। রবীন্দ্রনাথ মৃত্যুকে যে উপমা দিচ্ছেন, খুব ভারী সুন্দর সেই উপমা। বলছেন, জীবন যেন চারিদিকে মৃত্যুরূপী কালো জল দিয়ে ঘেরা, জীবন যেন চারিদিকে মৃত্যুরূপী কালো জল দিয়ে ঘেরা। মুহূর্তে যে কালো জলের প্রবল বন্যায় জীবন
জীবনরূপ দ্বীপ ডুবে যেতে পারে। জীবন এত সুন্দর, জীবন এত মোহময়, তার কারণ মৃত্যু আছে বলে। অন্ধকার আছে বলেই তো আলোর সন্ধানে আমরা ছুটে চলি। কালো আছে বলেই তো সাদার মাহাত্ম্য আমাদের কাছে রয়েছে। একই রকমভাবে জীবনের সঙ্গে মৃত্যু আক্ষরিকভাবে যুক্ত। মৃত্যু যদি না থাকতো জীবন এত সুন্দর হতো না। তাই আজকের এই 22শে শ্রাবণে আমাদের এই সম্মিলিত নিবেদন আমরা এখানেই শেষ করছি, এবং রবীন্দ্রনাথের মতো মৃত্যুর ভয়ে ভীত না হয়ে মৃত্যুকে যেন ভালোবাসতে শিখি, মৃত্যুকে যেন স্বীকার করতে শিখি, মৃত্যুকে যেন জীবনের স্বাভাবিক পরিণতি হিসেবে দেখতে শিখি, এই কামনা, এই বাসনা। ধন্যবাদ, নমস্কার সকলকে।